আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর মূল আলোচনা ইউসুফ আলাইহিস সালাম ও জুলাইখার প্রেমের কাহিনী। ভিডিওটি চলুন শুরু করা যাক। এক সময়ের কথা, ফিলিস্তিনের এক পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন নবী ইউসুফ আলাইহিস সালাম। তার পিতা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, একজন মহান নবী। ছোট থেকে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অতি সুন্দর, বুদ্ধিমান ও স্বপ্নদ্রষ্টা। একদিন তিনি তার পিতাকে স্বপ্নের কথা বললেন। আব্বা, আমি স্বপ্নে দেখেছি সূর্য, চাঁদ ও 11টি তারা আমাকে সিজদা করছে। তার পিতা বুঝলেন এটি একটি বিশেষত্বপূর্ণ। তিনি বললেন, বাবা, তোমার ভাইদের কাছে স্বপ্ন বলো না, ওরা হিংসা করতে পারে। ভাইদের ষড়যন্ত্র ও ইউসুফের কূপে ফেলা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছিল হিংসুটে। তারা ইউসুফকে কূপে ফেলে দেয়। পরে এক কাফেলা এসে তাকে উদ্ধার করে এবং মিশরে বিক্রি করে দেয়। মিশরের এক সম্মানিত ব্যক্তি আজিজুল মিশর মন্ত্রী ইউসুফকে দাস হিসাবে কিনে নেন এবং নিজের বাড়িতে নিয়ে যান। তার স্ত্রী জুলেখা ছিলেন একজন রূপবতী ও শক্তিশালী নারী। ইউসুফ বড় হতে লাগলেন। তার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে নারীরা তাকে দেখে অভিভূত হয়ে যেত। একদিন জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে একা পেয়ে তাকে প্রেমের প্রস্তাব দেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ ভীরু। তিনি তাতে রাজি হলেন না। তিনি পালানোর চেষ্টা করলে জুলেখা তার জামা ছিঁড়ে ফেলে। ঘটনাটি ফাঁস হয়ে যায়, কিন্তু সত্য গোপন করে জুলেখা তাকে দোষী করে জেলে পাঠিয়ে দেন। কারাগারে ইউসুফ আলাইহিস সালামের সময়। কারাগারে থেকে ইউসুফ আলাইহিস সালাম তার সততা ও বুদ্ধির জন্য পরিচিত হন। দুই বন্দীর স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তিনি সকলের সম্মান অর্জন করেন। এরপর একদিন মিশরের রাজাও একটি স্বপ্ন দেখেন। 7টি মোটা গরু ও 7টি শুকনো গরু, 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। রাজা এর ব্যাখ্যা জানতে চান। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দেন, 7 বছর ফসল হবে প্রচুর, 7 বছর দুর্ভিক্ষ আসবে। আগের বছরগুলো 7 খাদ্য সংরক্ষণ করতে হবে। রাজা এতটাই খুশি হন যে তাকে রাজ দরবারে নিয়ে আসেন এবং পরবর্তীতে রাষ্ট্রের খাদ্য দায়িত্ব অর্পণ করেন। বছরের পর বছর। এক সময় জুলেখা বুঝতে পারেন ইউসুফ প্রেম ছিল পবিত্র ও পরিপূর্ণ। তিনি তওবা করেন। আল্লাহর রহমতে তিনি আবার যৌবন ফিরে পান। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ক্ষমতাবান হন, তখন জুলেখা তার কাছে আসেন এবং বলেন, হে ইউসুফ, আমি ভুল করেছিলাম। আমি সত্যিকারের তওবা করেছি। আমার হৃদয় এখন আল্লাহর পথে ঝুঁকেছে। যদি আপনার অনুমতি হয়, আমি আপনাকে জীবনসঙ্গী হিসাবে চাই। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি আর কামনা বাসনার সম্পর্ক নয়, এটি ইমানদার হৃদয়ের ভালোবাসা। অতএব তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সবর ও ধৈর্য একদিন সফলতা বয়ে আনে। ঈমান মানুষকে সব পাপ থেকে রক্ষা করে। আল্লাহর উপর ভরসা সব কঠিন মুহূর্তে মুক্তি দেয়। সত্যিকারের ভালোবাসা ত্যাগ ও তওবার সংযমের মধ্যেই প্রয়োজন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।